বিড়ালের কি পরিণতি। আসসালামু আলাইকুম গাইস, দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কেউ স্কিপ করবেন না প্লিজ। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই আমার সাথে কি ঘটেছে আজকে দেখে যাবেন। আমার কপালটা এতটাই খারাপ আমি বুঝতে পারিনি। সো আপনারা দেখছেন যে মাঝে মধ্যে আমি একটা বিড়াল নিয়ে দুষ্টামি করি, এটা ছোট থেকে ওটার সাথে আমি দুষ্টামি করি। তো করার পর থেকে হঠাৎ করে আজকে আমাকে একটা হাতে কামড় দিয়ে ফেলছে। কামড় দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে কিছু হবে না মনে হয়, অনেকে বলতেছে কিছু হবে না, অনেকে বলতেছে আবার কিছু হবে। তো এই চিন্তা ভাবনা করার পরে অনেকে বলতেছে ইনফেকশন হয়ে যাবে, এটাতে ব্লাড জমা হবে হাতের ভিতরে, পরবর্তীতে হাতে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। সেই টেনশনে অনেকটাই আমি কি বলবো আর অনেকটাই প্রেশানি চলে আসছে। তো জানেন তো প্রবাসে থাকলে যে প্রবাসে থাকে উনি ছাড়া আর আল্লাহ ছাড়া আর ওনার আত্মীয় স্বজন বলতে কেউই থাকে না, আর সেটাই আমারও মনে করি। তাই অনেক টেনশন হওয়ার পর থেকেই কি করব আর জলদি জলদি করে চলে আসলাম হসপিটালে যাওয়াই লাগবে সবাই বলতেছে, তো কি করব। তো হসপিটালে যাইতেছি আর মনটা এতটা আমার খারাপ হয়ে গেছে, আপনাদেরকে আমি কিভাবে বলবো বুঝতে পারতেছি না যে আমার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটবে যে বিড়ালে আমাকে কামড় দিবে, যেটাকে নিয়ে সব সময় দুষ্টামি করি, আমার পাশে বসে থাকে, আজকে আমাকে হঠাৎ করে কামড় দিয়ে ফেলবে। তো কি করব আর দুবাই আবুধাবিতে আসা পড়ছি একটা হসপিটালে। সো এখানে নাকি যাদের সাপে কাটে এবং বিলাই কাটে এবং বিচ্ছু বিভিন্ন ধরনের পশু প্রাণী মানুষকে আঘাত করে এবং কাটে, তো ওগুলার চিকিৎসা করা হয় এবং মানুষেরও চিকিৎসা করা হয়। তাই চলে আসলাম আমি আবুধাবি একটা হসপিটালে। তো যাইতেছি এর ভিতরে দেখতেছি একটা আর কি আরবি হবে, উনি অনেকটাই অসুস্থ, ইমার্জেন্সিতে নিয়ে যাইতেছে। তো আমিও আস্তে আস্তে যাইতেছি, আমার সাথে একটা ভাই ছিল ওনাকে নিয়ে। তো যাইতেছি আর খুঁজতেছি যে কোন জায়গাতে এগুলার চিকিৎসা করা হয়, এটার ভিতরে একজনে দেখে দিছে যে ওটার ভিতরে যাইতে হবে। তো যাইতেছি আর ওইটাই বারবার আমি চিন্তা করতেছি যে যে প্রাণীটাকে সবসময় নিয়ে আমি দুষ্টামি করতাম আজকে আমার এরকম কিছু করে দিবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, যেটা আমার কল্পনার একেবারেই বাইরে ছিল। আর প্রবাসে যারা থাকে তারাই জানে যে সামান্য কিছু হয়ে গেলেও নিজের থেকে অনেকটাই প্রেশানি মনে হয়। আর আমার একমাত্র আমি ছাড়া এই প্রবাসের মাটিতে মনে করি কেউ নাই, আছে একজন উপরে আল্লাহ, ওনার উপর ভরসা করে আমি আসি। যাই হোক আমার আত্মীয় স্বজন বলতে কেউই নাই এই প্রবাসের মাটিতে, আমি একাই। তাই একটা বাইকে নিয়ে আমি চলে আসলাম হসপিটালে। তো আসার পরে একটা টুকিং দিল আর কি, যে কিছুটা সময় ওয়েট করার জন্য, অনেক রুগী এখানে। তো বসে আছি আর চিন্তা করতেছি যে হায় রে কপাল, আমার কপালটা আজকে এরকম হইতে পারে। তো কিছুক্ষণের ভিতরে আমাকে ডাক দিছে, যাওয়ার পরে আমি ডাক দেওয়ার পরে আমি গেলাম, যাওয়ার পরে আমাকে আমার আইডি কার্ড যা যা ডকুমেন্ট প্রয়োজন ওগুলো নেওয়ার পরে আমাকে বলছে কিছুক্ষণ ওয়েট করার জন্য। তো আমি বসে আছি, তারপরে তো আমাকে ডাক দিল, আবার ডাক দেওয়ার পরে এখন এখানে নিয়ে আসছে। এখানে আমার প্রথমে আমার প্রেশার মাপলো, তারপরে আমাকে একটা আপু আমাকে আমার প্রেশার মাপার পরে আমার হাইট কতটুকু ওইটা মাপছে, তারপরে ওয়েট কতটুকু ওইটা মাপছে, মাপার পরে তো এখন বলতেছে যে আমাকে আরেকটু ওয়েট করার জন্য। আরেকটু ওয়েট করতেছি বৈশা আমি কি করব আর আমার চিন্তায় আমি শেষ, যে আমার কি না হয়ে যায়, আমার সাথে এরকম কেন ঘটলো, আমার ভাগ্য এতটাই খারাপ কেন। আর কি বলবো, প্রবাসে যদি হয়ে যায় আমার একটু, আমি মনে করি যে আমার না জানি অনেক কিছু হয়ে যাইতেছে, আমার কি যেন হয়ে যায়। তো চিন্তায় আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি। তো এর ভিতরে আমার সাইজ মাপতেছে আমার মাজার, তারপরে আমার ওয়েট কতটুকু আপু মাপতেছে, মাপার পরে এখন বলতেছে ইঞ্জেকশন দেওয়া লাগবে 6টা। তো কি করব আর ভাগ্যের পরিণতি যেটা ঘটছে ওটাই করতে হবে। তো এখন আমার অনেক টেনশন হইতেছে। এর ভিতরে আমাকে 2টা বাম হাতে ইঞ্জেকশন দিয়ে দিল আর ডান হাতে একটা দিয়ে দিল। দেওয়ার পরে আপু আমাকে বলতেছে যে ওইখানে যে বাইরে বসার জন্য ওয়েট করার জন্য 10-15 মিনিট ওয়েট করার পরে আবার নাকি ডাক দিবে, আমার প্রেশার আবারও চেক করা হবে, এরকম কিছু বলতেছে। সো আমি যাইতেছি, আমি যাই আমার বেড যেখানে ওখানে আমাকে বসতে বলতেছে। আর এর ভিতরে আমার সাথে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটা আপনাদেরকে না বললেই নয়, এটা নিয়ে আমি অনেকটাই হ্যাপি এই ঘটনাটা নিয়ে। যাই হোক আমি এখন অনেকটাই অসুস্থ, তারপর মনটাও অনেক খারাপ। আর এই ঘটনাটা ঘটার পরেই আমার মনটা একটু হইলেও হ্যাপি হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে একটা বাবুটা হবে, হয়তো আপনারা দেখতেই পাইতেছেন যে বাবুটা আমাকে পানি দিছে, বাবুটা হবে আরবি। সো আরবিরই বাচ্চা হবে। তো বাবুটা এতটাই কিউট, মাশাআল্লাহ। ও আমার পাশে এসে আমাকে
দেখতেছে আমি অসুস্থ বৈশা রয়েছি, ও আমাকে এক গ্লাস পানি দিল, আপনারাই দেখলেন। তো পানি দেওয়ার পরে আবার গ্লাসটা নিয়ে গেল, যে গ্লাসটা নিয়ে আবার ডাস্টবিনে ফালিয়ে দিল। আমি এটা দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, যে বাচ্চা মানুষ উনি ও বুঝতেছে যে আমার শরীর অনেক খারাপ, তারপরে ওটা নিয়ে ও ডাস্টবিনে ফালিয়ে দিল। তো ফালিয়ে দেওয়ার পরে ওর বাবা ওরে ডাকতেছে যে ও উধার উধার দুষ্টামি করতেছে, এইদিক ওইদিক যাইতেছে। জানেন তো ছোটো পোলাপান এদিক এদিক দৌড়াদৌড়ি বেশি করে। তো আমি এই জিনিসটা নিয়ে অনেকটাই হ্যাপি যে ও আমাকে পানি দিতেছে, ও বুঝতে পারছে যে আমার শরীরটা অনেকটাই খারাপ, মনটাও অনেক খারাপ। তো তারপরে আমাকে আবারও ডাক্তার ডাক দিল, ডাক দেওয়ার পরে কি করব আর, তো আমি গেলাম, গিয়ে বলতেছে যে এখন 3টা ইঞ্জেকশন দিয়েছে, আবার আরও 3টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। তো ওই 3টা আবার দিতে হবে 1 সপ্তাহ পরে। তো আর কি করব ভাই, করার কিছু নাই। সো আপনারা যারা দেশে এবং প্রবাসে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতেছি, যে কেউ বিড়াল এবং বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে এগুলো নিয়ে দুষ্টামি করবেন না। সো আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, হয়তো আপনাদের সাথে কখনো এরকম ঘটে যাবে যদি দুষ্টামি করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে অতি দ্রুত সুস্থ করে দেয় এই প্রবাসের মাটিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।